কারো পছন্দের হওয়াটা খুব সহজ, সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। কিছু লোক শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেই অসুস্থ হয়ে পড়ে। জীবনে অনেক মানুষ আসে, কেউ পরিচিত হয়, কেউ খুব আপন হয়ে যায়। আমরাও তাদের জন্য নিজের সময় দেই, নিজের অনুভূতি দিই, নিজের বিশ্বাসটুকুও দিয়ে দিই। তারপর একদিন হঠাৎ করেই বুঝতে পারি, যে মানুষটাকে সারা জীবন পাশে থাকবে ভেবেছিলাম, সেই মানুষটাই সবচেয়ে আগে হাত ছেড়ে দিয়েছে। তখন বুঝি, সবাই জীবনে থাকার জন্য আসে না, কিছু মানুষ শুধু ভালোবাসতে শেখায় আর চলে যেতে শেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আজকে খুব মজার নাস্তা, হাতে বানানো রুটি, আলু ভাজি। আলু ভাজির ভিতরে আমি আবার একটু গাজর দিয়েছি। গাজর দিয়ে আলু ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আলু ভাজি আর হাতে বানানো রুটি সকালের নাস্তায়। সকালে নাস্তা করার পরপরই সংসারের বেশ কিছু কাজ গুছিয়ে নিয়ে আজকে মাসকাবাড়ির বাজার করেছি। সেইগুলো বাসায় নিয়ে এসে গুছিয়ে নিয়ে রাতে মজাদার ডিনার তৈরি করেছিলাম। এই সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। অফ ক্যামেরায় সকালের নাস্তাটা করে নিয়েছি। এখন আপনাদের সাথে সংসারের কাজকর্মগুলো শেয়ার করছি, সেই সাথে কিছু কথা বলি। মানুষকে চেনা অনেক সহজ, কিন্তু বোঝা অনেক কঠিন। আর মায়া জিনিসটা অনেক বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যতই অবহেলা করুক না কেন, তাকে কখনো ভোলা যায় না। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। অনেকের মতো আমি কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। সবাই আমার সুখটাই দেখে, আমার কষ্টটা কেউ দেখে না। আজকে যেখানে আমি কাজ করছি, এত দূর পর্যন্ত এসেছি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। আমাকে কিন্তু আমার এই যে একটা ফ্যামিলি, ইউটিউব একটা পরিবার, এখানেও আমাকে কেউ কোনো দিন সহযোগিতা করেনি। আমি আমার নিজের ধৈর্য এবং আমি আমার নিজের পরিশ্রম দিয়ে এখানে এসেছি। আমি কখনো কারোর ঘরে গিয়ে ধন্না দিয়ে বারবার আমি বলিনি আমার ভিডিওটা দেখো, আমাকে একটু সাপোর্ট করো, বা আমি কোনো দিন দেখিনি এরকম ভালোবাসার একজন মানুষ পাইনি যে আমার একটা কমেন্ট সে পিন করে রেখেছে। অনেকেই আছেন ভিডিওতে এসে তাদের নাম বলা বা শুনতে পছন্দ করেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন, আপনার নামটা বললে আপনি কি অনেক বড় হয়ে যাবেন? আমি তো মনে করি আপনি ছোট হয়ে যাবেন। নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে হলে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে হয়। অন্য ব্যক্তির কাঁধে পা রেখে জীবনে কখনোই প্রতিষ্ঠিত হওয়া যায় না। অনেকেই তাদের ভিডিওতে সুন্দর সুন্দর কথা বলে, এবং অনেক আপুদেরকেই কমেন্ট পড়তে শুনেছি আমি, অনেকের নাম উচ্চারণ করে করে অমুক ভিডিও থেকে অমুক ব্লগার আমাকে এই কমেন্টগুলো করেছে, এইভাবে তারা কিছু কমেন্ট পড়ে, কয়েকটা আপুর নাম শেয়ার করে বা বলে। তাতে কি হলো? তার ভিডিওটা দেখা হলো, এতে তারই লাভ হলো, আপনার না। তাই আমি কখনো কারো নাম বলি না, কারণ তাকে অপমান করতে চাই না। আপনি যে নিচে আছেন সেই নিচেই থাকবেন। ভিডিও দেখলেই তার লাভ হলো, সে উপরে উঠলো। শুধু একটু নাম শোনার জন্য বারবার তার ঘরে যাচ্ছেন, তার ভিডিওগুলো দেখছেন, আবার কমেন্ট করছেন, মজার মজার রসের রসের কমেন্ট করছেন। এতে কি হচ্ছে? তার লাভ হচ্ছে, তার ভিউ বাড়ছে, তাকে সবাই চিনছে, দেখছে, কিন্তু আপনাকে কেউ দেখবে না।
একটু বুদ্ধি করে ইউটিউবে কাজ করেন আপুরা, নিজের সুন্দর কাজ দিয়ে আপনি এগিয়ে যান, সবাই আপনাকে গ্রহণ করবে। একটা জিনিস চিন্তা করলেই বুঝতে পারবেন আর কি, কোনো বড় বা মিডিয়াম সাইজের কোনো ব্লগার কখনো কারো ঘরে গিয়ে কমেন্ট করে না, ভিডিও দেখে না। তাই নিজেকে সস্তা না বানিয়ে নিজের কাজ নিজে করুন। এক সময় এই জায়গাটাতে শক্তভাবে আর কি দাঁড়ানোর চেষ্টা করেন, দেখবেন একদিন আপনি সফল হবেন। আর এই যে ভিডিও দেখতে এসে বলেন যে আপু আমি তোমাকে মানে বন্ধু করেছি, তুমি একটু বন্ধু করো, আবার কেউ কেউ আছেন বলেন যে আমি কিন্তু ফুল ওয়াচ করেছি, আমি কিন্তু দেখতে পারি কে আমার ভিডিওটা কতটুকু দেখেছে বা কে আমার বন্ধু হয়েছে, এটা কিন্তু আমি দেখতে পারি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখানে যারা কাজ করছি আমরা সবাই সবার নিজের মতো করেই কাজ করি না কেন। আসলে আমি যেভাবে নিজেকে মনে করি, আমিও আপনাদেরকেও ঠিক সেরকমই মনে করি যে আপনারা এখানে সময় পাস করার জন্যই কাজগুলো করেন, যেটা আমি করি। যাই হোক, আমি সবার জন্যই দোয়া করি সবাই ভালোভাবে কাজ করেন। এই ধরনের মানে কমেন্ট কেউ কাউকে করবেন না যে আপু আমাকে একটু সাপোর্ট করো বা আমার ঘরে আসো আমি তোমার ভিডিওটা দেখে দিয়েছি, এগুলো বলার দরকার নেই। আমি আগেই বলেছি, আমরা যে জায়গাটাতে কাজ করি এখানে আসলে কেউ কারো ফ্রেন্ড হতে পারে না, সবাই সবার স্বার্থ নিয়ে এখানে চলে। কিছু লোক শরীর খারাপে নয়, অন্যের ভালো দেখলেই দেখবেন অসুস্থ হয়ে যায়। এই জায়গাটা কিন্তু সেম তাই। এখানে আপনি যদি একদম নিচে পড়ে থাকেন আপনাকে ঘন ঘন দেখবে আপনি কীরকম আছেন, যেই দেখবে আপনি উপরে উঠছেন তখন আপনার পিছনে দেখবেন কীরকম দুষ্টু চক্র করা যায় সেটাই সে শুরু করে দিবে। যাই হোক, কথা অনেক বলা যায়, বলতে বলতে আমি আমার এই যে রাতের ডিনারটাও রেডি করছি। আর আমি যে বাজারে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি লাস্টে দিয়েছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম, দুবাই শহরে তো এখন প্রচণ্ড গরম, আপনারা সবাই জানেন। এখানে এখন 49-50 ডিগ্রি তাপমাত্রা চলছে। এই অবস্থাতে আপনাদের ভাইয়াকে নিয়ে সকালে নাস্তা করার পরপরই চলে গিয়েছিলাম আজমান সিটিতে। অনেকবার শেয়ার করেছি আমি কোথার থেকে মুরগি কিনি, লাইভ মুরগি, সেই জায়গাটা কোথার থেকে আমি বাংলা বাজার করি সেটাও আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। অনেকবার দেখিয়েছি, তারপরে আজকেও দেখাবো। আর আমি দেশি মুরগি আমরা মানে খেতে পারি, ফার্মের মুরগি খেতে পারি না, শুধু ফার্মের মুরগি কেনা হয় নেহার জন্য। তো আজকে এখান থেকে বাজার করছি, লাইভ একদম মুরগিগুলো আমরা বেছে বেছে দিচ্ছি। উনি এই যে ভদ্রলোক উনি আমাদেরকে এরকম মানে দেখে দেখে আমরা বলছি, উনি দিচ্ছে, সেইগুলো নিয়ে এখন কেটে উনি হচ্ছে আমাদের এগুলো ঠিক মতো দিয়ে দিবে। আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ভাইয়া তো কানাডাতে ছিল, ও আসার পরে আমি অল্প অল্প করে 2 দিন বাজার করেছি। ওই বাজারে আমার হচ্ছে না, কারণ আমরা এই যে এরকম দেশি মুরগিগুলো খাই, তো এই মুরগিগুলো ছাড়া তো প্রতিদিন তো আর গরুর মাংস খাওয়া যায় না, যার কারণে মাসের বাজারটা করতে আসলাম। আর এই মাসে আর কি আমার বাজারটা একটু দেরি হয়ে গিয়েছে, মাঝামাঝি টাইমে এসে মাসের বাজারটা করতে হলো। কারণ আপনাদের ভাইয়া না থাকার কারণে, ও যখন মানে কন্টিনিউ দুবাইতে থাকে তখন কিন্তু আমি একদম 5 তারিখের মধ্যেই মাসের বাজারটা করে ফেলি। ও যখন দুবাইয়ের বাহিরে কোথাও যায় তখন কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমি এত দূরে, আজমান সিটি যেমন অনেক দূরে, এত দূরে এসে কখনো গাড়ি নিয়ে একা একা চলাফেরা করি না। আমি সবসময় আশেপাশে থাকারই চেষ্টা করি, যেহেতু হাজব্যান্ড বাহিরে, দুবাইয়ের বাহিরে কখন কোন বিপদ আসে ওই ভয়ে আর কি আমি গাড়ি নিয়ে খুব একটা দূরে যাওয়া আসা করি না। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। এই যে কোয়েল পাখি পাওয়া যায়, তারপরে ডিম পাওয়া যায়, দেশি মুরগির ডিম, ফার্মের মুরগির ডিম, এগুলো হলো দেশি মুরগির ডিম ছোট ছোট, ফার্মের মুরগির ডিমগুলো বড় বড়। তারপরে এখানে রাজহাঁস পাওয়া যায়, মানে লাইভ যত পশু পাখি আছে সবই পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে এসি মার্কেট। এই গরমের মধ্যে নর্মাল মার্কেটে তো বাজার করা যায় না। আর এর ধরনের লাইভ মার্কেটগুলো কিন্তু আগে এসি ছিল না, এটা কিন্তু আজমানে এটা বিশাল বড় একটা মার্কেট, এসি মার্কেট। দেখেন দোকানগুলো নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। এখানে কোনো রকম 2 নাম্বারই হওয়ার মানে উপায় নাই, তাহলে সাথে সাথে ফাইন দিয়ে দিবে। তো আমাদের এখান থেকে মুরগি কেনা হয়ে গিয়েছে, আমরা 2 রকমের মুরগি কিনেছি। নেহার জন্য কেনা হয়েছে ব্রয়লার মুরগি, আর আমাদের জন্য দেশি মুরগি। এই যে আমাদের গাড়িতে দিয়ে গেল। এখন চলে এসেছি একটা বাংলা গ্রোসারি, এটা বিশাল বড় একটা মার্কেট বলতে পারেন। তো এখানে আলফালাক এটার নাম। তো এখানে এসেছি, এখান থেকেও বেশ কিছু কেনাকাটা করলাম, এগুলো নিয়ে এখন গাড়িতে ঢোকাবো। আর রোদের মধ্যে কি বলবো, বাসায় আসতে আসতে কিন্তু আমাদের 2:45 বেজে গিয়েছিল। এই গরমের মধ্যে বাসায় এসে এতটা খারাপ লাগছিল,
আর যেদিন বাজার থাকে ওই দিন কিন্তু আমার রান্না বান্না থাকে না, কারণ আমরা বাইরের থেকে খাবার কিনেই নিয়ে আসি। যাই হোক, এই যে দেখেন মুরগি কিনে নিয়ে এসেছিলাম, দেশি মুরগি কিনে নিয়ে এসেছিলাম, প্রায় 18টার মতো দেশি মুরগি নিয়ে এসেছিলাম। আর নেহার জন্য ফার্মের আর কি যে সাদা ব্রয়লার মুরগি এই যেগুলো, এগুলো নিয়ে এসেছিলাম 10টা। এই আর কি আমার মাসকাবাড়ির বাজার এগুলো। তো এই যে এগুলো এখন সব গুছাবো, গুছিয়ে আমি ফ্রিজে রাখবো। বাজার করতে তো খুবই ভালো লাগে, অনেক মজায় মজায় বাজার করে নিয়ে আসি, পরে এগুলো আমাকে একা হাতে গুছাতে হয়, তখন আমার অনেক কষ্ট হয়। আমার তো এখানে পার্মানেন্ট কোনো হেল্পিং হ্যান্ড নাই, আর আপনাদের ভাইয়া এই ধরনের কাজগুলো সে পারে না, আর আমার নেহা তো পারেই না, তাই আমাকে টাইম নিয়ে এগুলো একা একা সব কিছুই করতে হয়। যাই হোক, এগুলো এখন আমি এই যে গুছিয়ে নিয়েছি, ফ্রিজে সব কিছু রেখে দিয়েছি। আর ভিডিওটাও বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। সর্বশেষে বলবো, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, মনে অনেক কষ্ট এখানে কাজ করতে এসে সব কিছু বলতে পারি না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।